৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট তার পরবর্তী সময় কতজন পুলিশ অফিস কর্মীকে হত্যা করা হয়েছিল তার তালিকা সহ একটি দেওয়া হয়েছিল। কতজন আওয়ামী লীগের নেতা কর্মী খুন হয়েছে তার একটা তালিকা ছিল। কতজন আওয়ামী লীগের এমপি কারাবন্দী হয়েছে তার একটা তালিকা ছিল। তো তার সঙ্গে এটাও ছিল যে এই সময়টুকুর মধ্যে ১ বছরের মধ্যে মোহাম্মদ ইউনূস নিজে ব্যক্তিগতভাবে কি কি আর্থিকভাবে লাভবান হয়েছে তার একটা তথ্য তারা দিয়েছে। তারা যেটা পেয়েছেন নিঃসন্দেহে একটা খুব বড় আন্তর্জাতিক মানের ব্রেকিং এবং ভারতীয় সংবাদপত্রের গণমাধ্যমে সকলে এই ব্যাপারে তারা ভাবছেন যে আমরা সাংবাদিক হিসেবে অত্যন্ত ব্যর্থ। বাংলাদেশের মতো একটা দেশের সাংবাদিকরা সব তথ্য জেনে গেলেন আর আমরা ভারতে থেকে দিল্লিতে থেকে কলকাতায় থেকে কিছুই জানতে পারলাম না। একটা মরমে একটা তাদের মধ্যে একটা লজ্জা বোধ হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকের কাছে কি আমরা হেরে গেলাম। ক্লাবের নিয়ম অনুসারে যে কোনো সংগঠন যারা নিষিদ্ধ নয় কোথাও তাদের যদি তারা যদি এখানে এসে কোনো প্রেস কনফারেন্স করতে চান তাহলে তাদের নিয়ম অনুসারে তাদের একটা নিয়ম করে তাদের যে অডিটোরিয়ামের ভাড়া সেটা দিয়ে তারা বুক করতে পারে। অনেকেই যেভাবে করে থাকেন সাধারণত এইরকম, কিন্তু সেটা হচ্ছে আমরা দেখেছিলাম তাদের আবেদন পত্রে যে কোথাও লেখা ছিল না যে এটা আওয়ামী লীগ করছে। নিউ ইয়র্কের একটি হিউম্যান রাইটস সংগঠন, মানবাধিকার সংগঠন, তার নামে এই সংগঠনকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল এবং এটা ঘটনা যে সে আমন্ত্রণ পত্রে এটাও কিন্তু লেখা ছিল যে আওয়ামী লীগের কিছু নেতা কয়েকজন নেতা আসতেও পারে, যে কারণে আমাদের প্রেস ক্লাবের অডিটোরিয়ামে যথেষ্ট সাংবাদিকদের ভিড় হয়েছিল। একবার হল কানায় কানায় পূর্ণ ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ পর্যন্ত কোনো নেতা আসেননি। তারা সব ব্যাখ্যাও দিয়েছেন, যিনি অর্গানাইজ করেছিলেন তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে যেহেতু বাংলাদেশে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে, এই সময় গোটা দেশ শোকে আবহাওয়ার মধ্যে রয়েছে, সে কারণে তারা কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না, তবে সে কারণে আসেন। আর কেউ যদি চান ভারতীয় সাংবাদিক তাদের সঙ্গে কথা বলতে, তাহলে ব্যক্তিগতভাবে তারা কথা বলবেন। তাদের নাম দাম ঠিকানা ইত্যাদি সব নথিভুক্ত করা হয়েছিল। ফলে আমার ধারণা হচ্ছে যে সেখানে আমি আওয়ামী লীগের কাউকে দেখিনি, কিন্তু বাংলাদেশের নয়াদিল্লির মিশনের 4জন কূটনীতিবিদ ছিল। তারা তাদেরকে প্রেস ক্লাব থেকে আমন্ত্রণ জানানো হয়। কি আমন্ত্রণ জানিয়েছিলেন আমি জানি। তারা যাবতীয় কাগজপত্র যেগুলো কথা বলা হচ্ছে পুস্তিকা বিধি সেগুলো তারা নিয়েও গিয়েছে। এবং এমনকি কারণ আমাদের আপনি যদি কখনো আসেন দেখতে পারেন যে কেউ যদি কোনো প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সের একটা অবাধ দ্বার থাকে, মানে কোনো এরকম নয় যে কেবলমাত্র নির্দিষ্ট এক বসতে পারেন, শুনতে পারেন, প্রয়োজনে অংশগ্রহণ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেটা কারোর ক্ষেত্রেই কোনো বাধা নিষেধ থাকে না। সেটা এক্ষেত্রেও ছিল না, এক্ষেত্রেও ছিল। তবে তারা যেটা অনুমান, হ্যাঁ ওখানে যে প্রচার পুস্তিকাগুলো বিলি করা হয়েছিল সেগুলো নিঃসন্দেহে যে তার একটা রাজনৈতিক বক্তব্য ছিল, ছিল না যে সত্যি সেটা অস্বীকার করা যাবে না। যেমন হচ্ছে যে তারা সেখানে দেখিয়েছিলেন যে এই 5ই আগস্টের অর্থাৎ 3রা আগস্ট থেকে 5ই আগস্ট তার পরবর্তী সময় কতজন পুলিশ অফিস কর্মীকে হত্যা করা হয়েছিল তার তালিকা সহ একটি দেওয়া হয়েছিল। কতজন আওয়ামী লীগের নেতা কর্মী খুন হয়েছে তার একটা তালিকা ছিল। কতজন আওয়ামী লীগের এমপি কারাবন্দী হয়েছে তার একটা তালিকা ছিল। তো তার সঙ্গে এটাও ছিল যে এই সময়টুকুর মধ্যে 1 বছরের মধ্যে মোহাম্মদ ইউনূস নিজে ব্যক্তিগতভাবে কি কি আর্থিকভাবে লাভবান হয়েছে তার একটা তথ্য তারা দিয়েছে। সেটা মানে আমি সেটা বলছি না যে সেগুলো সব সঠিক তথ্য কি বেঠিক তথ্য, সেটা তো প্রমাণ সাপেক্ষ, তদন্ত করে। কিন্তু এই পুস্তিকাগুলো তৈরি হয়েছিল, এটা ঘটনা। এবং সেই পুস্তিকাগুলো তিনি হিউম্যান রাইটস ওয়াচ সংস্থা হিসেবে তিনি মনে করেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে রাখার পর সেটা ভারতীয় গণমাধ্যমকে তিনি জানাতে চেয়েছেন। এটাই ছিল এর প্রেক্ষাপট, এর মধ্যে অন্য কিছু নয়। এটাই ছিল এজেন্ডা। কিন্তু ওইখানে তো আওয়ামী লীগ আপনার কথা অনুযায়ী মানে বা পত্রিকায়ও আমরা যেটা দেখেছি আমাদের পত্রিকায় যে আওয়ামী লীগের প্রশ্নে সেটা আসে নাই, মানে আওয়ামী লীগের নাম করে সেটা হয়নি, একটা এনজিও এর নাম করে হয়েছে হিউম্যান রাইটস। ওই হিউম্যান রাইটস, নিউ ইয়র্কের হিউম্যান রাইটস কোন একজন, তার সম্পাদক তিনি, পুরো নামটা মনে পড়ছে না, মিস্টার সিদ্দিকী, তিনি অর্গানাইজ করেছিলেন।
তো তিনি এরকম একাই ছিলেন, তিনি কিন্তু একাই ছিলেন, আর কেউ কিন্তু তার সঙ্গে ছিল। বাট জয়েন করার কথা ছিল আওয়ামী লীগ হ্যাঁ, নেতাদের। সেটা তো বলেছিলেন, তিনি বললেন যে কেন জয়েন করছেন। হ্যাঁ, সে কারণে মানে যেহেতু সেদিনই তো মনে হয় বাদ ২-১ দিন আগেই আমাদের মাইলস্টোনের ঘটনাটা ঘটেছে। এখন আওয়ামী লীগ এমনিতেও আমরা শুনেছি যে আওয়ামী লীগ সেখানে অফিস নিয়েছে, অফিস করছে। তো সেটা কি ফর্মালি করছে নাকি মানে মানে সেটা ভারত সরকারের জানা নাই বা এই নিজেরা নিজেরা? ব্যাপারে বাংলাদেশ সরকারের সাংবাদিকদের পুরস্কার দেওয়া উচিত আন্তর্জাতিকভাবে। আর ভারতবর্ষের কোনো সাংবাদিক এ তথ্য পাননি। তারা যেটা পেয়েছেন নিঃসন্দেহে একটা খুব বড় আন্তর্জাতিক মানের ব্রেকিং, এবং ভারতীয় সংবাদপত্রের গণমাধ্যমে সকলে এই ব্যাপারে তারা ভাবছেন যে আমরা সাংবাদিক হিসেবে অত্যন্ত ব্যর্থ। বাংলাদেশের মতো একটা দেশের সাংবাদিকরা সব তথ্য জেনে গেলেন, আর আমরা ভারতে থেকে, দিল্লিতে থেকে, কলকাতায় থেকে কিছুই জানতে পারলাম না। একটা মরমে একটা তাদের মধ্যে একটা লজ্জা বোধ হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকের কাছে কি আমরা হেরে গেলাম, তারা জানলো আমরা জানলাম না, কি অন্যায় কথা। তাদের সম্পাদকরা যে এখনো চাকরি কারু খেয়েছেন কিনা আমি চাই, সে কত করতে পারে, আমি সেটা চাই না। না, এটার আসলে কারণ কি? আসলেই তো অফিস দিয়েছি কিনা যেভাবে না, মানে প্রচার করা হয়েছে। আমি বলছি তো, আমাকে যদি বলেন, আপনি যদি বলেন আমাকে বহু লোক জানে যে আমি নাকি খুব আওয়ামী লীগের ঘনিষ্ঠ। ব্যর্থ আপনি। না, হ্যাঁ, ঘনিষ্ঠ। আপনাকে বলা হয় যে আপনি খুব ঘনিষ্ঠ, আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক আপনি। হ্যাঁ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ, কিন্তু বিএনপির লোকেরা বলবে না প্রকাশ্যে, তাদেরও ঘনিষ্ঠ ছিল। আমাদের নবচ্ছত্র সালাউদ্দিন ভারতে ছিল, হ্যাঁ, তাই না? ছিলেন তো। এবং আপনাদের অনেক নেতা, কি নাম বলে বিব্রত করবো না, আব্দুল রাউফ মিন্টু, তার বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি ঢাকাতে। প্রচন্ড ভালো তিনি হোস্ট, খুব ভালো খাইয়েছিলেন। এবং আমাদের মানে কয়েকজন গিয়েছিলেন। তারপরে ধরুন আমির খসরু, আমি তাকে খুব খুব মানে গুণী এবং একজন সফল বাণিজ্য মন্ত্রী বলে মনে করি। কারণ তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় থাকাকালীন ভারতের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিলেন, সেটার পরেই কিন্তু পরবর্তী আওয়ামী লীগ সরকারও তার অনুসরণ করেছে। এনিওয়ে, সেটা অন্য কথা, তারা বিব্রত হতে পারে। কিন্তু আওয়ামী লীগের একটা ব্যাপার, যেহেতু আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায়, তো তারা তো ১৫ বছর ক্ষমতায় নেই। ফলে সেই কারণে মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে আমার হয়তো ঘনিষ্ঠতা। ফলে আমি এমনও ঘনিষ্ঠ সাংবাদিক, আমি জানতে পারি। তাহলে বুঝে দেখুন কত বড় ব্যর্থ সাংবাদিক। হুম। হ্যাঁ, সেটাই। আমার দেশ পত্রিকায় তো আপনাকে নিয়ে রিপোর্টও করলো যে আপনি আওয়ামী লীগের হয়ে কথা আমি বলছেন। জানতাম না এই সংবাদপত্রটির নাম, এবং জানার পর আমাকে অনেকে পাঠিয়েছে তারা। তো ১২ বছর তার সম্পাদক সম্পর্কে অনেক কথা বলেছেন। সম্পাদক নাকি খুব ডিপ স্টেটের ব্যাপারে খুব অভিজ্ঞ একজন ব্যক্তি। এই ডিপ হুম, স্টেট কোথায় কি আছে তার ব্যাপারে নাকি খুব অভিজ্ঞ। এখন আমি জানি না, তিনি তার অভিজ্ঞতা থেকে হয়তো মনে হচ্ছে তার। আমাদের ডিপ স্টেট তিনি লেখার পর তো আপনি দেখেছেন কিনা জানি না, আমি তো ফেসবুকে লিখেছিলাম, আমাদের ডিপ স্টেটকে অনুরোধ করেছিলাম যে আমি একটা সার্টিফিকেট পেয়েছি আপনাদের লোক বলে, এবার আমাকে পারিশ্রমিকটা দিন। কারণ আমি বিনা পারিশ্রমিকে আমি হাসিনা আক্তারের শোতে আসতে পারি, কিন্তু আপনাদের রাষ্ট্রের হয়ে বিনা পয়সায় কাজ করবো, এটা হতে পারে না। একটা কিছু পারিশ্রমিক দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি ফেসবুকে লিখেছি। হুম, হুম, হুম। তো তবে আপনি তাদের আওয়ামী প্রতি লীগের আমার কিন্তু কোনো ক্ষোভ নেই, কোনো ইয়ে নেই। আমি আমি বলবো যে হয়তো এই সময় তারা যে কথাটা আমার সম্পর্কে প্রচার করে দিয়েছেন, আমার একটু হলেও একটু ব্যারোমিটারের মাপদণ্ডে একটু মান একটু বেড়েছে আর কি বলে মনে হচ্ছে। সেই জন্য তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি।